সুন্নিদের হৃদয়ের মাঝে রয়েছেন, নবী প্রেমের প্রদীপ জ্বালিয়েছেন। তিনি হাবিবে খোদার দিওয়ানা, কি যে শান ও মান আলা হযরতের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা, আল্লাহ তাআলার অশেষ রহমতে আরও একবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার সফর মাসের বিশেষ ট্রান্সমিশন, যে অনুষ্ঠানের নাম হচ্ছে সুন্নিয়তের আলোকবর্তিকা। আলহামদুলিল্লাহ আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এর উরুস শরীফ উপলক্ষে মাদানী চ্যানেল বাংলা আপনাদের যে স্পেশাল ট্রান্সমিশন নিয়ে এসেছে। এই অনুষ্ঠানের মধ্যে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি মুহাম্মদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনার পুরা জীবনের বিভিন্ন দিক নিয়ে, সেটা হতে পারে ইনার শৈশব জীবন নিয়ে আমরা আলহামদুলিল্লাহ আলোচনা করেছি, বিভিন্ন বিষয় ইনার জ্ঞান সম্পর্কে আরও বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করে থাকি। তার পাশাপাশি স্পেশাল ট্রান্সমিশনের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা নাত পরিবেশক ইসলামী ভাইদেরকেও নিয়ে এসেছি আপনাদের অনুরোধ পূরণ করার জন্য। তার পাশাপাশি আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানের মধ্যে আমরা বিভিন্ন সেগমেন্টসও অ্যাড করে থাকি। তাই অবশ্যই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, ইনশাআল্লাহ অনেক কিছু অজানা বিষয় জানার সৌভাগ্য হবে। আসলে অনুষ্ঠানের শুরুতেই দরুদ শরীফ পাঠ করার সৌভাগ্য হয়েছে। এই দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে সে সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করি। দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা মৌলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারকাতুহুল আলিয়া, ইনার খুব সুন্দর লিখিত রিসালা, যেটা দরুদ শরীফ পাঠ করা ফজিলত সম্পর্কিত, যে রিসালার নাম হচ্ছে জিয়ায়ে দরুদ ও সালাম। এই রিসালার মধ্যে একটি দরুদ শরীফের ফজিলত রয়েছে এরকমই, যে আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার প্রতি দরুদ শরীফ পাঠ করা ভুলে গেল, সে যেন জান্নাতের রাস্তা ভুলে গেল। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। প্রিয় দর্শক, একটু গভীরভাবে লক্ষ্য করুন দরুদ শরীফ পাঠ করা কতটুকু গুরুত্ব। যা আমাদের নবী বলছেন, যারা দরুদ শরীফ পাঠ করা ভুলে গিয়েছে তারা যেন জান্নাতের রাস্তা ভুলে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে হিফাজত করুক, বেশি থেকে বেশি পরিমাণে দরুদ পাক পাঠ করা তৌফিক দান করুক, আমিন। আসলাম মুহাম্মদের সাথে আরেকবার দরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকে বিভিন্ন গুরুত্বপূর্ণ মাদানী ফুল জানার জন্য আজকে আমাদের অনুষ্ঠানের মধ্যে প্রতিদিনের নেই আমাদের অনুষ্ঠানের মধ্যে আমরা আমন্ত্রণ জানিয়েছি মোবাল্লিগের দাওয়াত ইসলামী। মাশাআল্লাহ মিরাজ হুজুর রয়েছেন আমাদের সাথে, সেলিম হুজুর রয়েছেন এবং আমাদের নাত পরিবেশক ইসলামী ভাই রয়েছেন। মাশাআল্লাহ, আপনাদেরকে জানাই শুভেচ্ছা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। মাশাআল্লাহ মিরাজ ভাই, আলহামদুলিল্লাহ। আসলে অনুষ্ঠানের শুরুতে বরকত নিয়ে তো আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করবো আমাদের প্রথমত মুবাল্লিগের দাওয়াত ইসলামী সেলিম ভাই থেকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিক ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমানতু বিল্লাহি সাদাকাল্লাহুল আযীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ তাআলা আমাদেরকে ওইভাবে কোরআনে পাকের তেলাওয়াত করার সৌভাগ্য নসিব করুন, আমিন। আসুন আমরা এবার আমাদের মেহবুব ভাইয়ের কাছে যাবো। হুজুর কেমন আছেন? মাশাআল্লাহ। মেহবুব ভাই থেকে আজকে আমরা নাত বা কালাম আজকের দিকে কি শোনাবে? আজকে আমাদের দর্শক প্রথমে আপনি কোন কালাম বা নাত শোনার নিয়ত করেছেন? ইনশাআল্লাহ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি অনেক প্রিয় একটা কালাম। আচ্ছা, আল্লাহ হযরতের লিখিত? জি, সুবহানাল্লাহ। জি, শুরু করুন।
صلی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ تعالی علیہ وسلم. صلی علی ورسولنا صلی علی محمد صلی علی کریمنا صلی علی محمد. خوف نہ رکھ رضا سرا تو ہے عبد مصطفیٰ. تیرے لیے امان ہے، تیرے لیے امان ہے. صلی علی رسولنا صلی علی محمد. کعبے کی بدرود جا تم پہ کروڑوں درود. کعبے کی بدرود جا تم پہ کروڑوں درود. کعبے کی بدرود جا تم پہ کروڑوں درود. طیبہ کی شمس و ضحیٰ تم پہ کروڑوں درود. شافع روز جزا تم پہ کروڑوں درود. شافع روز جزا تم پہ کروڑوں درود. شافع روز جزا تم پہ کروڑوں درود. تم پہ کروڑوں درود. دافع جملہ بلا تم پہ کروڑوں درود. دافع جملہ بلا تم پہ کروڑوں درود. کعبے کے بدرو دجا تم پہ کرو. کعبے کے بدرو دجا تم پہ کروڑوں درود. ذات ہوئی انتخاب وصف ہوئے لاجواب. ذات ہوئی انتخاب وصف ہوئے لاجواب. ذات ہوئی انتخاب وصف ہوئے لاجواب. وصف ہوئے لاجواب. نام ہوا مصطفیٰ تم پہ کروڑوں درود. نام ہوا مصطفیٰ تم پہ کرو درود. کعبے کے بدرو دجا تم پہ کرو درود. او شب معراج راج او صف محشر کا تاج. او شب معراج راج او صف محشر کا تاج. او صف محشر کا تاج. کوئی بھی ایسا ہوا تم پہ کروڑوں درود. کوئی بھی ایسا ہوا کروڑوں درود. کعبے کے بدرو دجا تم پہ کروڑوں درود. طیبہ کے شمس و ضحیٰ درود. آنکھ عطا کیجئے اس میں ضیاء دیجئے. آنکھ عطا کیجئے اس میں ضیاء دیجئے. آقا آنکھ عطا کیجئے اس میں ضیاء دیجئے. اس میں ضیاء دیجئے. جلوہ قریب آ گیا تم پہ کروڑوں درود. جلوہ قریب آ گیا تم پہ کرو. کام وہ لے لیجئے تم کو جو راضی کرے. کام وہ لے لیجئے تم
तुमको जो राजी कर आका काम वो ले लीजिए, तुमको जो राजी करे, तुमको जो राजी करे, ठीक होना मेरा रज़ा, तुम पे करोड़ों दुरूद, ठीक होना मेरा रज़ा, करोड़ों दुरूद, अरे ठीक है ना मेरा रज़ा, तुम पे करोड़ों दुरूद, काबे के बदरों दुजा, तुम पे करोड़ों दुरूद, तैबा की शम्सो दुहा, तुम पे करोड़ों दुरूद। মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক। মাশাআল্লাহ মেহবুবাই থেকে আমাদের আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখিত একটি নাত শোনা সৌভাগ্য হলো। আজকে আমাদের অনুষ্ঠানের প্রশ্ন হচ্ছে যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনি কত বছর বয়সে কুরআন শরীফ সম্পূর্ণ নাজেরা পড়ে নেন? প্রিয় দর্শক, ইনার কত শান মাশাআল্লাহ অনেকে জানেন। তো প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানের মধ্যে আমরা আলহামদুলিল্লাহ আপনাদের উদ্দেশ্যে একটি প্রশ্ন রাখি, তারপর আমরা আমাদের আলোচ্য বিষয় তাকে একটি প্রতিদিনেই যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করে থাকি। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনার বিভিন্ন দিক, ইনার কোন গুণ নিয়ে, কোন শান নিয়ে, কোন মর্যাদা নিয়ে আমরা আলোচনা করব। তো আলহামদুলিল্লাহ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনার জীবনের চরিত্র সম্পর্কে, ইনার যে একটা আচরণ মানুষের সাথে ব্যবহার করতেন, একটা তার চরিত্র উত্তম চরিত্র হচ্ছে, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। অর্থাৎ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর উত্তম চরিত্র সম্পর্কে আমরা আজকে জানবো। আসলে আমরা ডান পাশ থেকে শুরু করবো আমাদের মিরাজ ভাইয়ের মাধ্যমে। মিরাজ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর, আজকে বিষয় নিয়েছি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর উত্তম চরিত্র বা বলতে গেলে উত্তম আচরণের মধ্যে চলে আসে। তো এই বিষয়ে দর্শকের উদ্দেশ্যে প্রথম আপনি কোন মাদানী ফুলটা দিবেন? সর্বপ্রথম সফর মাসের 25 তারিখ আলা হযরতের ওরস উপলক্ষে জি জি আজকের মাদানী চ্যানেলের যে অনুষ্ঠান সুন্নিয়তের আলোকবর্তিকা, এর মধ্যে উপস্থিত হয়ে আমি নিজেকে সৌভাগ্য মনে করছি। আলহামদুলিল্লাহ। সাথে সাথে তাদেরকেও আমি আন্তরিক মোবারকবাদ জানাই, মাদানী চ্যানেলের টিমকে যারা আমাদেরকে সুযোগটা করে দিয়েছেন। এর পাশাপাশি কাউসার ভাই আপনিও উপস্থাপনা করছেন খুব সুন্দরভাবে, আপনাকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। সাথে সাথে আমার সেলিম ভাই, মাহমুদ ভাই এবং আমাদেরকে যারা দেশে বিদেশে এবং স্ক্রিনে সোশ্যাল মিডিয়াতে যারা যারা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। তো আজকের বিষয় নিয়েছেন আলা হযরতের উত্তম চরিত্র। জি, আসলে তো আলা হযরত আলাই হযরত, আলা হযরতের সবকিছু আলাহ আল্লাহ আলা। তো আমরা আর কি আলা হযরতের চর্চা করব? আমাদের মতো গুনাহগারের আলা হযরতের চর্চা, উত্তম চরিত্র নিয়ে কথা বলা, এটা আসলেই আল্লাহ তাআলা দয়া করেছেন, সৌভাগ্য অর্জন করছি। ইমাম ইশক মুহাব্বত, ইমাম আলা হযরত, মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত, পরওয়ানে শামি রিসালাত, বাইসে বরখত, মাহি বেদাত, পীরে তরিকত, শাহ ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির চরিত্র আসলে আলহামদুলিল্লাহ এমন উত্তম ছিল যে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল যিনি আলা হযরতের উত্তম চরিত্র দেখতেন তিনি প্রভাবিত হয়ে যেতেন। সুবহানাল্লাহ। এমন প্রোগ্রামই জ্ঞান দান করেছে আল্লাহ তাআলা আলা হযরতকে, এমন নবী করিম রাসূল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের শান মান নিয়ে নিজেকে পুরো জীবনটাই উনি বিলীন করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো আলা হযরত তিনার জীবনের একটি ঘটনা, উপদেশমূলক ঘটনা দিয়ে শুরু করি যে তিনার উত্তম চরিত্রটা কীভাবে ফুটে ওঠে। আলা হযরতের খলিফা হযরতে আয়ুব আলী রজবী রহমতুল্লাহ তাআলা আলাইহি, তো ওনার থেকে বর্ণিত আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির দরবারে এক লোক প্রায় সময় আসতেন। আলা হযরতও ওনার ঘরের মধ্যে মাঝে মাঝে তশরিফ নিয়ে যেতেন। তো একদিন আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি ওই লোকটির ঘরে ছিলেন। এমন সময় আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি দেখতে পেলেন যে লোকটির কাছে গিয়েছে ওই লোকটি উঠানে একটি ভাঙ্গা পালঙ্কের মধ্যে একটি গরিব মানুষ মাথা নিচু করে বসেছিলেন। আচ্ছা, একটা গরিব মানুষ বসেছিলেন। তো খুব চিন্তা চেতনা নিয়ে, দেখে বুঝতে যাচ্ছে চিন্তিত। তো আলা হযরত বুঝতে পেরেছেন এবং ওই দৃশ্যটা আলা হযরত যখন দেখছিলেন তখন উনি যার ঘরে গিয়েছিলেন ওই লোকটি একটু দাম্ভিক অহংকারী ছিলেন। তিনি ওই লোকটিকে দেখে চোখ রাঙিয়ে অনেকক্ষণ ওই লোকটির দিকে তাকিয়েছিলেন। আচ্ছা, তো এই চোখ রাঙানো দেখে ওই লোক যিনি ভাঙা পালঙ্কে বসেছিলেন তিনি লজ্জিত হয়ে মাথাকে নিচু করে উঠে চলে গেলেন।
আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই দৃশ্যটাই দেখে খুব কষ্ট পেলেন, কিন্তু কাউকে বুঝতে দিলেন না। তবে আলহামদুলিল্লাহ হযরত আইয়ুব আলী রজবী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ওই ব্যাপারটা বুঝতে পারলেন। তো ভাগ্যক্রমে একদিন আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির দরবারে ওই লোকটি তাশরিফ নিয়ে আসলেন এবং আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ওনাকে বসতে বললেন। বসার পরে তো ওই সময় করিম বখশ নামের একজন নাপিত আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির দাড়ি মোবারকের খত করার জন্য এসেছিলেন। তো করিম বখশ আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির দরবারে যখন তাশরিফ নিয়ে আসলেন, এমন সময় তিনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছেন কোথায় বসবে। তো উনি ভাবতে লাগলেন যে এখানে যে একজন আল্লাহ তাআলা খ্যাতিমান মানুষ বসে আছে, একজন আল্লাহর ওলি বসে আছেন, তো উনি কোন দিকে কোন জায়গায় বসলে বিয়াদবি হবে না, একটা আদবের ক্ষেত্রে। তো আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আসলে আলহামদুলিল্লাহ এমন উত্তম চরিত্রের অধিকারী ছিলেন, সবাইকে একই সমান দেখতেন, একইভাবে সবাইকে দেখতেন। আলহামদুলিল্লাহ সবার সাথে উত্তম আচরণ করতেন, কাউকে কোনোভাবে কষ্ট দিতেন না প্রত্যেকজনের। আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ তাআলার দরবারে ফরজ ইবাদতের পরে সবচেয়ে পছন্দনীয় আমল যেটা হচ্ছে মানুষের অন্তর খুশি করা। সুবহানাল্লাহ। আল্লাহ হযরত সর্বদা চেষ্টা করতো মানুষের অন্তর। আমরা তো দেখা যায় কি যাত্রীকে একটু সম্পদওয়ালা ধনী লোক তার সাথে একটু ভালোভাবে ব্যবহার করে, যেটু গরিব তার সাথে একটু মানে গা আলগিয়ে চলি অবস্থা। আল্লাহ সবার সাথে সুন্দর আচরণ দিয়ে এবং আলহামদুলিল্লাহ ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত খুব সুন্দর আচরণ করতো এবং উত্তম চরিত্র প্রকাশ পেত। আলহামদুলিল্লাহ সবাই প্রভাবিত হতো আল্লাহ হযরতের উত্তম চরিত্র দেখে। তখন রহিম বখশ চিন্তা করতে লাগলো কোথায় বসবে। এমন তো অবস্থায় আল্লাহ হযরত বুঝতে পেরেছেন, বলতে লাগলো ভাই রহিম বখশ, তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি উনির পাশে বসো। তো মুসলমান ভাই কত সুন্দর করে একজন নাপিতকে, অথচ আমাদের দেশে আমরা নাপিতকে কিন্তু তেমন একটা গুরুত্ব দিই না বা ভাষা কর্কট ভাষা হয়ে থাকে, ভাষার ব্যবহার আমরা সুন্দর করি না। দেখুন আলা হযরতের দরবারে তিনি খত করতে এসেছেন, আলা মকাম ওনার আলা হযরতের দরবারে এমন ব্যক্তি এসেছেন যার কোনো আলা মকাম তেমন নেই, কিন্তু তারপরও তিনি হচ্ছে ভাই রহিম বখশ, তুমি দাঁড়িয়ে কেন আছো? তুমি ওনার পাশে গিয়ে বসো। বলছো মুসলমান ভাই এক অপরের ভাই। কত সুন্দর মাদানী ফুল দিয়েছেন। তো ও যখন উনি বসেছেন, ওই লোকটি সাপের ফোঁসের মতো ফুসফুস করে তার নাক ফুলাতে লাগলো এবং তিনি কিছুটা রেগে গিয়ে এবং বিরক্ত বোধ করে উনি যার পাশে বসেছে ওই ব্যক্তিটা ওই ব্যক্তিটা উঠে চলে গেলেন। এটা আল্লাহ হযরত বিন্দু মাত্র যে তিনি একজন সাকসেস বন্ধু বা ওনার কাছে আসে এরকম বন্ধু যে কষ্ট পাবে একজনের জন্য, এটা তোয়াক্কা করেন, সবাইকে সমান পরিমাপে উনি দেখতেন। আলহামদুলিল্লাহ। যিনি আসলো ধনী ব্যক্তি, না ওনাকে ছোট করেছেন না যিনি না পেতে। আমরা প্র্যাকটিক্যালি যদি কোনো একটা বর্তমানে দেখি, আমরা কোনো একটা যারা বড় ধনী লোক তারা হয়তো একটা ঘরের মধ্যে ড্রয়িং রুমে বসা, এখন হঠাৎ আমরা এখন কোনো একটা বিজনেসম্যান, আপনি বিজনেসম্যান আমি বিজনেসম্যান ড্রয়িং রুমে বসতে দিই, আর মনে করেন হঠাৎ একটা কোনো একটা চাকর ঘরের মধ্যে চলে আসলো, বা বাইরে কেউ আমরা চাকরকে বাইরে বসা হয়তো বা ঘরের মধ্যেও ঢুকায় না, বা গাড়ির মধ্যে কি তাকে আসলে চা নাস্তা যা দেওয়া। এটার থেকে আমাদের কিন্তু শিক্ষা অর্জন করা উচিত। আজকে আমার কাজের মেয়েকে বলুন বা ঘরে যারা কাজ করে বা যারা অর্থের জন্য আমাদেরকে সময় দিয়ে কাজ করছে বা জায়েজ পেশা, কিন্তু কাজটা ছোট, এভাবে বা কারো ভাষা কারো জাতি এগুলো দেখে কিন্তু আমরা আজকে একে অপরকে খুব ইজ্জত তেমন একটা দিই না, আমরা সম্মান দিই না। কিন্তু আমাদের উচিত যেখান থেকে আসলে সম্মান মানুষকে এভাবে করা উচিত। আল্লাহ হযরতের এই জীবনী থেকে আমরা আসলে একটা চরিত্র আমরা নিতে পারি, যে আজকে আমরা সবসময় দেখি যে আমরা ক্লাস মেপে চলি, ক্লাসিফিকেশন আমরা ভেদাভেদ। এখানে যেটা বলেন আল্লাহ হযরত রহমতুল্লাহ তারা সুন্দর বলেছেন, প্রিয় দর্শক দেখেন না, মুসলমান এক অপরের ভাই, সবাই সমান। তো প্রিয় দর্শক, এখানে এই ঘটনা থেকে অনেক আমাদের শিক্ষণীয় বিষয় রয়েছে, যে আল্লাহ হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি আমাদের কত সুন্দর শিক্ষা দিয়েছেন আমাদেরকে, যা আমাদের সমাজের মধ্যে আজকে আমাদের বিভিন্ন শ্রেণী রয়েছে। হ্যাঁ, হয়তো বা কেউ তার পেশা বিভিন্ন শ্রেণী হতে পারে, কিন্তু সবাই তো মুসলমান, এক অপরের ভাই। এই পরিচয় আমাদের প্রথমে হওয়া উচিত। ইসলাম আমাদেরকে এটি আমাদেরকে শিক্ষা দেয়। মসজিদে যাই আমরা কোনো ভেদাভেদ নাই, সবাই একসাথে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে মানে একই চোখে দেখার, মানে সকলকে সম্মান করা সে তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। তো আমরা ইনশাআল্লাহ সেলিম হুজুর থেকে আজকে অনুষ্ঠান বিষয় সম্পর্কে আমরা জানবো। তার আগে অনেক দর্শক আমাদের কল স্মরণ করছে, কিছু কল আমরা অ্যাড করে নেব ইনশাআল্লাহ। যে আমাদের কল শুনিয়ে দিন। আমি মোহাম্মদ আব্দুল কাদের আশরাফি সৈয়দপুর থেকে আরজ করছি। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেলের অনুষ্ঠান দেখছি, খুব সুন্দর অনুষ্ঠান চলছে।
নাথা ইসলামী ভাইয়ের কাছে আমার আরজ হলো, আমাকে একটি নাথ শরীফ শুনিয়ে দিন। নাথ শরীফটি হলো लमे याती नज़ीरों का भी नज़रीन, लमे याती नज़ीरों का भी। মাশাআল্লাহ, আপনি তো আমাদেরকে শুনিয়ে দিয়েছেন, খুব সুন্দর কণ্ঠ মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আপনাকে কবুল করুক মাশাআল্লাহ। আমাদের সঙ্গে থাকুন, চেষ্টা করবি ইনশাআল্লাহ আপনাদের অনুরোধ পূরণ করার জন্য। পরবর্তী কল মোহাম্মদ নুরুর রহমান সোহাগ, চট্টগ্রাম আমাদের দুনিয়া। একটা গান শুনতে যাচ্ছি, নয়নের তারা নামে মোহাম্মদ। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহবুবের প্রস্তুতি গ্রহণ করুন ইনশাআল্লাহ, আপনার কাছে আমরা ফিরে আসবো। জি, পরবর্তী কল। আমার নাম হচ্ছে গোলাম দস্তগীর, সাতক্ষীরা শ্যামনগর। আমি একটা নাচের তো শুনতে চাই। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনাদের পূরণ করবো। আমাদের সঙ্গে থাকুন, চেষ্টা করবো আপনাদের অনুরোধ পূরণ করার জন্য। আমাদের মেহবুব ভাই রয়েছেন সাথে ইনশাআল্লাহ। পরবর্তী কল। আমি মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ নামেছিলাম। আমি একটি নায়কের রাসূল শুনতে চাই, শুনিয়ে দিলে অনেক খুশি হইতাম। ইনশাআল্লাহ আপনাকে খুশি করার জন্য অবশ্যই চেষ্টা করবো। আমাদের সঙ্গে থাকুন, আপনার অনুরোধ পূরণ করবো ইনশাআল্লাহ। পরবর্তী কল। আমার নাম বিন ইসলাম, আমি বলছি আমি একটা নাচের রাসূল শুনতে চাই। ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকুন, চেষ্টা করবো আপনাদের অনুরোধ পূরণ করার জন্য। আমাদের সেলিম ভাইয়ের কাছে যাবো ইনশাআল্লাহ। আজকের অনুষ্ঠানে বিয়ে সম্পর্কে মাদানী ফুল নিব ইনশাআল্লাহ। জি সেলিম ভাই। জি আলহামদুলিল্লাহ, প্রথমত আল্লাহ রাব্বুল ইজ্জত এর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা বিশেষ করে আমাকে, আমাদেরকে, আমাদের সবাইকে যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মতো একজন শখসিয়ত এর জীবনী নিয়ে আলোচনা করার সৌভাগ্য দান করেছেন। আলহামদুলিল্লাহ। আসলে দেখেন, আমার মিরাজ ভাই শুরুতেই বলেছেন যে আসলে আমাদের ওই ধরনের যোগ্যতা নাই যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনী নিয়ে আলোচনা করা, বাস কি করা, এখান থেকে মানে ওনার জীবন নিয়ে চর্চা করা। তবে হ্যাঁ, আমি শেখ তারিকাত আমির আহলে সুন্নাত আমাদেরকে দয়া করেছেন, এহসান করেছেন হয়তোবা যে আলা হযরত কি কেমন, এটা বাস্তবে প্র্যাকটিক্যাল প্রত্যেক সাধারণ আশিক রাসূলের দিলে দিলে পৌঁছে দিতে, সেটা আমার আমির আহলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির আজকের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে ওনার উত্তম আচরণ, উত্তম চরিত্র। দেখেন, শুরুতে আমার মিরাজ ভাই খুব সুন্দর একটি ওয়াকিয়া তুলে ধরেছেন। তো সাথে যখন বলতেছে আমার একটা ওয়াকিয়া স্মরণ আসছে, সেটা হয়তো আমরা অনেকবার শুনেছি, আমি ঘটনাটা বলবো না, মানে সংক্ষেপে বলে আমার যেটা আমি চাচ্ছি অন্য একটা উত্তম আচরণের দিক নিয়ে আলোচনা করার জন্য। তো যেহেতু এটার সাথে রিলেটেড, সেটাও আলোচনা করে দিই। যে হয়তো আমরা অনেকবার শুনেছি, মাদানী চ্যানেলে বয়ানও হয়েছে একটা ছোট ছেলের ব্যাপারে, যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে দাওয়াত দিয়েছেন। আচ্ছা, একটা ছোট ছেলে যে তো দাওয়াত কবুল করেছেন, অনেক লম্বা ঘটনা। সাথে ওনার খলিফাও ছিল। আচ্ছা, তো গরিব ছিল এবং ওখানে যিনি দাওয়াত দিয়েছেন, যে ছোট বাচ্চা দাওয়াত দিয়েছেন, উনি গরিব ছিল। তো আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি গিয়েছেন, ওনার দাওয়াত কবুল করেছেন। আচ্ছা, তখন ওনাদেরকে খাওয়ার জন্য যে খাবারগুলি দিয়েছেন ওখানে ছিল কয়লার ডাল এবং শক্ত মোটা জাতের একটা, ওই যুগের তখন কী ছিল খাবার ছিল, রুটি। দেখেন, এখান থেকে যেটা আমাদের জন্য বোঝার বিষয় যে আমার মিরাজ ভাই বলেছেন যে মুসলমানের মধ্যে কোনো ভেদাভেদ নেই। কিন্তু বর্তমান সময়ে আজকে আমরা সাধারণ মানুষ বলেন বা যারা পয়সাওয়ালা আছে, যারা টাকাওয়ালা আছে, যারা সম্পদশালী আছে, তারা বিশেষ করে আমরা যে যারা টাকাওয়ালা তাদের সাথে সম্পর্ক করি, তাদেরকে দাওয়াত দিই, তাদেরকে রেসপেক্ট করার জন্য, তাদের সাথে সম্পর্ক রাখার জন্য চেষ্টা করি। কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের অনেক গরিব আত্মীয় স্বজন আছে, তাদের সাথে আমরা রিলেশন রাখি না, তারা যদি দাওয়াত দেয় সে দাওয়াত কবুল করি না। কিন্তু দেখেন, ওই ছোট বাচ্চা কি ছিল, গরিব ছিল, ঘটনা আমরা অনেকবার শ্রবণ করেছি। তো সেই জন্য আমাদের উচিত যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমার নবীর উম্মতদেরকে আমাদেরকে ওই শিক্ষাটা দিয়ে গিয়েছেন, যে শিক্ষাটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে আমাদের জন্য দিয়ে গিয়েছেন। যেমন আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান ভাই, আমরা কেন ভেদাভেদ করব? সেই জন্য দর্শক শ্রোতাদের উদ্দেশ্য বলবো, আমরা ভেদাভেদ ছেড়ে দিই, আমরা একে অপরের সাথে মহাব্বতের সাথে মিলেমিশে জীবনযাপন করার জন্য। আপনি যেটা বললেন যে কোনো গরিব যখন আমাদেরকে দাওয়াত দেয়, যদি আমি হয়তো ব্যস্ত থাকি, আমার ভাই সে গরিব বলে সে তার, আমি হয়তো এমনি অনেক সময় দেখা যায় কি কোনো কেউ দাওয়াত দিলে হয়তো নাও যেতে পারে, কিন্তু যখন কোনো একজন ভাই গরিব সে দাওয়াত দেয়, তখন আমরা বিজি থাকলেও সময় করে হলে যেন যায়, তার মনে এটা কষ্ট না আসে সে আমি আজকে গরিব বলে মনে হয় আমার ঘরে আজকে কেউ আসে না। কেউ যদি ক্ষুধাবিরত চায়, আসলে সবচেয়ে উত্তম চরিত্র তার যে ক্ষুধাবিরত রাখে। কেউ যদি চায় যে আমি আল্লাহ তার রাসূলকে রাজি করব, তাহলে তো আমি প্রথমেই বলে দিয়েছিলাম আল্লাহ তাআলার দরবারে ফরজ ইবাদতের পরে সবচেয়ে পছন্দনীয় আমল হচ্ছে আল্লাহ তাআলার দরবারে মানুষের অন্তর খুশি করা। আজকে আমরা কতজন অন্তর খুশি করতেছি, এই চিন্তাটা আমাদের কিন্তু অবশ্যই
রাখতে হবে। আসলে প্রিয় দর্শক, আল্লাহ হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহিনার সম্পর্কে দুইটি ঘটনা আমাদের সামনে উঠে আসে, যেটা আমাদের মুবাল্লিগগণ বললেন। তো এই কথাগুলো থেকে কিন্তু আমাদের একটা পয়েন্ট উঠে আসে, সেটা কি, এটা মিরাজ ভাই বললেন, মানুষের মন খুশি করা। যে আমার উত্তম আচরণে যখন একজন বান্দার মন খুশি হয়ে যাবে, যেমন আমার নবী বলছেন না, আমার মুসলমান আমার উম্মতের মন খুশি করা মানে আমার মন খুশি করা, আর আল্লাহ রসুলের মন খুশি করা মানে আল্লাহ তাআলার মন খুশি, আল্লাহ তাআলাকে খুশি করা। তো আল্লাহ তাআলাকে খুশি করা, আল্লাহ তাআলাকে যারা চায়, আল্লাহ তাআলার সন্তুষ্টি যারা চায়, তা অবশ্যই আমরা মুসলমানকে কোনো কষ্ট দিতে পারি না, মুসলমানের সাথে কখনো খারাপ ব্যবহার আমরা করতে পারি না। উত্তম আচরণকে আমাদের আঁকড়ে ধরা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করে। আমরা আবারও আলোচনার দিকে আসবো। আজকে হয়তো আমাদের অনুষ্ঠানের সময়ও একটু অল্প, তো আমরা এখন আমাদের অনুষ্ঠানের মধ্যে আরেকটি সেগমেন্ট আমরা অ্যাড করব। আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানে বিভিন্ন সেগমেন্টস আমরা অ্যাড করে থাকি। তো এই সেগমেন্টটি, যেটা আমরা আলহামদুলিল্লাহ গত কিছু এপিসোডের মধ্যে নিয়ে এসেছি, যে সেগমেন্টটি হচ্ছে আমরা কিছু বর্ণ দিয়ে আমাদের শব্দ তৈরি করতে হয়, যেমনটা আমরা দেখতে পাই। মাশাআল্লাহ আমাদের এটা একটু রাখবেন। জি, তো প্রিয় দর্শক, মাশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি আমাদের মুবাল্লিকরা, আপনারা হয়তো দর্শক অনেকে আগে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দেখেছেন, তো যেটা আমরা হয়তো আবার দেখা যায় কি, জি আমি মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, স্ক্রিনের মধ্যে আমার সামনে যেটা দেখা যায় একটি বোর্ডের মধ্যে বিভিন্ন বর্ণ। তো আমি বলছি আপনাদেরকে কিভাবে এটা করতে হবে, নিয়মটা আগে বুঝে নেবেন। আমি মিরাজ ভাই একটু বলে দিচ্ছি, কারণ আমাদের দেখা গিয়েছে গত কিছু অনুষ্ঠানের মধ্যে আমাদের মোবাইলকে হয়তো বা না বোঝার কারণে কিছু উত্তর হয়তো সঠিকভাবে দেওয়ার সৌভাগ্য হয়নি। তো যেমনটা আমি বলি আপনাদেরকে, প্রথমত আপনাদেরকে আমি ডেমো তো অবশ্যই দেখাবো। তো বর্ণের লেখার যেটা সিস্টেম, ওইটা আমি আপনাদেরকে প্রথমে বলে দিচ্ছি। তো বলার আগে একটা কথা বলবো, সেটা কি, আমরা কীভাবে আপনারা মিলাবেন, যেমনটা সিরিয়ালি মিলাতে হবে, মানে উপর থেকে নিচে, আমি একটা অক্ষর উপর থেকে নিলাম, একটা অক্ষর মাঝখান থেকে নিলাম, এভাবে কোনো মিলানো হবে না। উপর থেকে নিচে সিরিয়ালি, ডান পাশ থেকে বাম পাশে সিরিয়ালি, বা বাম পাশ থেকে ডান পাশে সিরিয়ালি, বা নিচ থেকে বা উপরে, বা কোনাকুনি নিচ থেকে উপরে, যে কোনোভাবে কমপক্ষে 3টি বর্ণ দিয়ে আপনাদের শব্দ তৈরি করতে হবে। 2টি বর্ণ হবে না। এবার 3টি বর্ণ থেকে বেশি দিয়ে শব্দ তৈরি করার কোনো নিষেধ নেই। আর শব্দ তৈরি করতে হবে 3টি, কমপক্ষে 3টি। আমাদের এখানে 3টি শব্দ ইজিলি পাওয়া যাবে, আরও বেশি পারলে মাশাআল্লাহ মারহাবা। আকার ইকারগুলো আমরা না, এখানে কোনো আকার ইকার অ্যাড করা যাবে না। মাশাআল্লাহ সুন্দর কোয়েশ্চেন করেছেন। এখানে কোনো আকার ইকার অ্যাড করা যাবে না। এখানে যে শব্দ সেই শব্দ দিয়েই তৈরি করতে হবে, এবং কি অর্থবোধক, এমনি কোনো কথা বললে হবে না, অর্থবোধক শব্দ তৈরি করতে হবে। এবং কি আপনাদের সময় থাকবে 2 মিনিট। এই 2 মিনিটের মধ্যে কিন্তু আপনাদেরকে, না মিরাজ ভাইকে হয়তো এটা চেঞ্জ করে দিব, মিরাজ ভাই দিকে এটা নিয়ে আমি সেলিম ভাইকে দিয়ে দিব, যেন এটা চিন্তা করতে না পারে। সমস্যা নেই, তো আমি এখন চিন্তায় পড়ে গেছি, আসলে কিছু দেখি নাই, কিছু দেখে নেই। আচ্ছা আচ্ছা, তো আমি আপনাদের একটি ডেমো দেখিয়ে দিচ্ছি, যেটার মাধ্যমে আপনারা একটু আরও সহজ হবে আপনাদের জন্য। যেমনটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, এইখানে যেমনটা হ, জ, র, ত, হজরত, তাহলে একটি শব্দ হয়ে গেল। এবার আর যদি আমি খুঁজে পাই, যদি বলি আপনাদেরকে, যেমনটা সকল, এটা উল্টা দিকে, এভাবে আপনি কোনাকুনি মিলান, বা উপর থেকে নিচে মিলান, বা পাশে, কমপক্ষে 3টি। আপনি তো এখন 2টা করিয়ে দিলেন। এটা হচ্ছে ডেমো, এটা আমি কিন্তু আপনাদেরকে দিবই না। জি প্রিয় দর্শক, আমরা শুরু করবো আমাদের সেগমেন্ট। তার আগে মিরাজ ভাইয়ের দেখো বুটটা আমি একটু নিয়ে অন্য মোবাইলকে দিব, কেননা হয়তো এমনও হতে পারে যে যেটা মিরাজ ভাই একটু দেখে ফেলেছে আর কি আছে। জি জি জি, এখন আমরা শুরু করবো প্রিয় দর্শক। তার আগে আপনারা এখন স্টার্ট করবেন না, আমাদের মাশাআল্লাহ দেখি আমাদের মেহবুব ভাই রয়েছেন, সেলিম ভাই রয়েছেন, মিরাজ ভাই রয়েছেন। আপনাদের সময় শুরু হচ্ছে এখন, সময় কিন্তু 2 মিনিট। জি জি, আর আপনারা চাইলে একটি বর্ণকে 2বার ব্যবহার করতে পারবেন, কিন্তু একটি শব্দ এক জায়গা থেকে অন্য শব্দ আরেকটি কোণা থেকে এরকম কিন্তু হবে না। মাশাআল্লাহ দেখা যাচ্ছে মিরাজ ভাই এবং মোবালিকরা খুব তাড়াতাড়ি মিলিয়ে ফেলছেন, আল্লাহ তাআলা কবুল করুন। আমি কিন্তু কিছু এভাবে সেগমেন্ট খুব সহজ করে দিয়েছি। অনেক সেগমেন্টে দেখা গিয়েছে মোবালিকরা হয়তো একদমই পারছে না, তাই কিছু সহজ করে দেওয়া হলো। প্রিয় দর্শক, এর মাঝে কিছু SMS আপনাদের আমি অ্যাড করব। যেমনটা আমাদেরকে একজন দর্শক SMS করেছেন ফটিকছড়ি থেকে মোহাম্মদ মুক্তার ভাই, তিনি লিখেছেন, সবাইকে আমার সালাম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া, আমার আম্মু সিটিজি ভাষায় এই নাটটি শুনতে চাচ্ছেন। আচ্ছা, আইজায়ুম নবীর দেশ, আচ্ছা চট্টগ্রামের একটি ভাষা নাতের শুনতে চাচ্ছে এক দর্শক। ইনশাআল্লাহ আমাদের মেহবুব ভাই রয়েছে, চেষ্টা করবে আমাদের মেহবুব ভাই যে এই নাতটি যেটা চট্টগ্রামের ভাষায় পড়ার জন্য যদি সম্ভব হয় ইনশাআল্লাহ। আমাদের সময় আজকে অল্প। অপরজন তাও ফরিদচুরি কাঞ্চননগর থেকে বিনতে নাসির SMS করেছেন,
বেশ সবাইকে আমার সালাম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিখেছেন মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম, এই নাটটি শুনে ইনশাআল্লাহ আমাদের সঙ্গে তখন চেষ্টা করবো অবশ্যই এই নাটটি শোনার জন্য। অপরজন তাও আমার দর্শক SMS করেছেন চকরিয়া কক্সবাজার থেকে। তিনি লিখেছেন মাটির বাড়ি মাটির ঘর, এই নাটটি শুনতে চাই, শুনিয়ে দিলে খুশি হব ইনশাআল্লাহ। আপনাদের সময় আর মাত্র 30 সেকেন্ড, একটু তাড়াতাড়ি করবেন। আর মাত্র বাকি 30 সেকেন্ড সময়, অলরেডি 30 সেকেন্ড থেকে আরও কিছু সেকেন্ড মাইনাস হয়ে গিয়েছে, তো একটু সময়ের দিকে একটু খেয়াল রাখবেন। আর কিছু SMS অ্যাড করবো, যেমনটা অপর দর্শক আমাদেরকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিখেছেন আমি চকরিয়া থেকে রাহিম বলছি, আমি একটা নাচ শুনতে চাই। নাচটি হলো আর টিয়ানা ফৈশানে একটা চট্টগ্রামের বাসার, সেই নাচ শোনার জন্য অনুরোধ করেছে চট্টগ্রাম থেকে। মাশাআল্লাহ, আমাদের সময় রয়েছে আর মাত্র 5, 4, 3, 2, 1, 0। আপনাদের সময় শেষ। এখন আপনারা আমাদেরকে আপনাদের বোর্ডগুলো একটু দিয়ে দিবেন। জি, আপনাদের বোর্ডগুলো একটু দিয়ে দিবেন আমাদেরকে এখন। জি প্রিয় দর্শক, আমাদের মোবাইলিকদের সময় ছিল 2 মিনিট, কিন্তু তার মধ্যে দেখা যাচ্ছে তারা কে কয়টি উত্তর দিয়েছে এখন আমরা দেখব। আর তার আগে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমত আমাদের যেটা মাশাআল্লাহ 3 নাম্বারটা আমাদের মিরাজ ভাইয়ের কাছে ছিল, এটা ওনার কাছে মেহবুব ভাইয়ের কাছে ছিল, একটু মার্কারটা দিবেন মাশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এখন দেখবো আমাদের মোবাইলিকরা কে কয়টি সঠিক উত্তর দিয়েছে। যেমনটা আমাদের মাশাআল্লাহ মেহবুব ভাইয়ের 3টি শব্দের মধ্যে একটি উত্তর মাশাআল্লাহ আর সঠিক হয়েছে, যেমনটা এমন, সুবহানাল্লাহ। 3টির মধ্যে একটি উত্তর আর সঠিক হয়েছে মাশাআল্লাহ। দেখি আর 2টি কিভাবে তৈরি করেছে মাশাআল্লাহ। আরেকটি দেখা যাচ্ছে আমাদের মাশাআল্লাহ মেহবুব ভাই উত্তর সঠিক দিয়ে, সেটা হচ্ছে মহল, যেটা আমরা বলি মাদানী মহল, সেটাও বলা যেতে পারে, মহল ধরা যেতে পারে। 3টির মধ্যে আমাদের মেহবুব ভাই 2টির উত্তর সঠিক হয়েছে, সুবহানাল্লাহ। আরেকটিরও মাশাআল্লাহ আমাদের মেহবুব ভাই সঠিক হয়েছে, সেটা হচ্ছে কি সহজ, সুবহানাল্লাহ। আসলে আমাদের মেহবুব ভাইয়ের সেগমেন্টটি কিন্তু সহজই ছিল, আল্লাহ তাআলা কবুল করুক। তাহলে মেহবুব ভাই 3টির মধ্যে 3টির উত্তর সঠিক দিয়েছে, সুবহানাল্লাহ। কেননা দেখা যায় প্রতি অনুষ্ঠানে প্রতি এপিসোডে আমাদের নাত পরিবেশক ইসলামে কিন্তু 3টির মধ্যে 3টি উত্তর সঠিক দিয়ে দেয়। আল্লাহ তাআলা নাত পরিবেশক ইসলামে কবুল করুক মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, না চয়নটা আসলে ধরা যেতে পারে কিনা সন্দেহ রয়েছে। যাই হোক, 3টির মধ্যে তো 3টি উত্তর মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। এখন দেখবো, এটা ছিল আমাদের সেলিম ভাইয়ের কাছে, আর যেটা হচ্ছে মাশাআল্লাহ তিনি দেখা যাচ্ছে একটির উত্তর সঠিক দিয়েছে। প্রথম যেটা বিষয় দমন মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। 3টির মধ্যে আমাদের জি মাশাআল্লাহ, আমাদের সেলিম ভাই 3টির মধ্যে প্রথম একটি উত্তর সঠিক হয়েছে, সুবহানাল্লাহ। পরবর্তীটা খবর মাশাআল্লাহ, 3টির মধ্যে আমাদের সেলিম ভাইয়ের 2টি উত্তর সঠিক হয়েছে, আল্লাহ তাআলা কবুল করুক। পরবর্তীটা কি সময় হয়নি? জি আচ্ছা, 2 মিনিটের সময়। আচ্ছা, সবচেয়ে বেশি কঠিন আমারটা। কেন, কিভাবে বুঝতে পারলেন? আপনি তো মাশাআল্লাহ 3টিই পেরেছেন বলতে গেলে। একটি পেরেছি, দেখবেন। আচ্ছা, দেখি এখন আমাদের মাশাআল্লাহ যেটা সেলিম হুজুরের আরেকটি যদি বলতে পারি, সেটা হচ্ছে কি, যেমন 2টি আপনার চোখে পড়েছে, আরেকটি হয়তো বা দেখা গেলে গ দিয়ে শুরু করি, আপনার কোনটা মনে পড়ছে এখানে? একটু আমি হিন্টস দিয়ে দিলাম, গ দিয়ে শুরু করি, যেটা আমরা দেখতে পাচ্ছি এই এখন মনে পড়ে গিয়েছে মাশাআল্লাহ, গরম মাশাআল্লাহ। আমাদের সেলিম ভাইয়ের 3টির মধ্যে 2টি উত্তর সঠিক, যেটা একটি পারেনি, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। তো প্রিয় দর্শক, আমরা দ্বিতীয় অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসে গিয়েছি। এখন আমাদের শেষ পর্যায়ে মিরাজ ভাইয়ের কাছে আসলাম। মিরাজ ভাই দেখি মাশাআল্লাহ কোনটির উত্তর সঠিক দিয়েছে, সেটা এখন দেখবো আমরা। সুবহানাল্লাহ, 3টির মধ্যে আমাদের মিরাজ ভাইয়ের একটি উত্তর সঠিক হয়েছে, সুবহানাল্লাহ। সময় একটি, পরবর্তী আর করার সুযোগ হয়নি। আচ্ছা, যেমনটা দেখা যাচ্ছে উভয়, এখন মনে পড়েছে। জি, মিরাজ ভাই আরেকটু যেটি তিনি খেয়াল করতে পারেননি, উভয়। সময় পেয়েছেন। আরেকটু উত্তর যেটি মিরাজ ভাইয়ের দিকে ছিল, সেটি বলতে গেলে যেটা মিরাজ ভাই খেয়াল করতে পারেননি, কপালে হাত দিচ্ছেন, এখন আর সময় নেই, কপালে হাত দিলেও চলবে না। ঘটনা হচ্ছে যে কাউসার ভাই কি জানেন, এগুলো বের করা যায় যখন আপনি টাইম দিয়ে দেন। এক সেগমেন্টের মধ্যে আমরা কি করি,
তাড়াহুড়ো করতে গিয়ে কিছু সব ভুলে যাই, এলোমেলো করে কিন্তু সময় কিন্তু আমাকেই বলা হয়েছিল 1 মিনিট দেওয়ার জন্য, কিন্তু তারপরে আপনার সুবিধার আমি 2 মিনিট করে দিয়েছি। তারপরে মাশাআল্লাহ চেষ্টা করেছেন, আল্লাহ তাআলা কবুল করে আমাদের মোবাইলদেরকে। প্রিয় দর্শক, আপনাদের কিছু কল আমরা আবার অ্যাড করবো। জি, আমাদেরকে কল শুনিয়ে দিন। সিরাজুল ইসলাম সেলিম বগুড়া, আমি একটা নাতি রাসূল শুনতে চাই। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। আমার সঙ্গে থাকুন। এখনই আমরা ইনশাআল্লাহ আমাদের মেহবুব ভাইয়ের কাছে যাব, যারা দর্শক অনুরোধ করছে দর্শকের নাতগুলো শোনার জন্য। পরবর্তী কল। আমি একটি নাতে রাসূল শুনতে চাই। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। পরবর্তী কল। চট্টগ্রাম থেকে মোহাম্মদ জিসানুদ্দিন। আমি একটি নাতে রাসূল শুনতে চাই। আলোয় আলোকিত হলো খুদারি জগৎ, সে আলো ছড়ালো আমার আলা হযরত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ হযরতের কি শান है। মাশাআল্লাহ। পরবর্তী কল। আমি মোহাম্মদ সোহেল রানা, রাজশাহী চারঘাট থেকে বলছি। তোমাকে এই অনুষ্ঠানটা খুব ভালো লাগে, আমি এই চ্যানেলটা খুব দেখি। আল্লাহ যেন সারা জীবন যতদিন যেন আমার কথা রাখে ততদিন আল্লাহ যেন এই চ্যানেলটা ভালো রাখে। আমি খুব খুশি ভাই, আমি আনন্দিত। আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আমি অন্তর খুশিতে আন্দোলিত হয়ে যায় যখন এরকম কল শুনি। আল্লাহ তাআলা কবুল করুক। আপনারা নিজেও দেখবেন মাদানী চ্যানেল, অন্যকে দেখার দাওয়াত দিন। আপনাদেরকে যেরকম ভালো লাগছে আপনি দেখবেন অন্য ভাইকে সে দাওয়াত দেওয়ার বরকতে তারও এরকম নেকির কাজগুলো দেখার, আমল করার সুযোগ হবে, ইলমে দিন শেখার সুযোগ হবে, আপনিও তার নেকি পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক। তো আসলে দেরি না করে আমাদের মেহবুব ভাইয়ের কাছে যাব। আমাদের সময় খুব অল্প, কয়েক আশার যদি আমাদের দর্শকের যারা অনুরোধ করেছে শুনিয়ে দিতেন। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মাদ। لم يأتي نذيرك في نذير، لم يأتي نذيرك في نذير، لم يأتي نذيرك في نذير، مثل تو نشد پیدا جانا، مثل تو نشد پیدا جانا، जग राजी को ताज तोरे सर, सो जग राजी को ताज तोरे सर, सो है तुझको शहीदो सरा जाना, लमियाती नज़ीरों का फी, लमियाती नज़ीरों का फी नज़ीर, अल बहरु अला वल मौजूदा, अल बहरु अला वल मौजूदा, मन बेकस तूफा हो शुरुबा, मन बेकस तूफा हो शुरुबा, मझधार में हो बिगड़ी है हवा, मझधार में हो बिगड़ी हवा, मोरी नैया पार लगा जाना, मोरी नैया पार लगा जाना, लमिया तीन नज़ीरों का फी नज़ीर, लमिया तीन नज़ीरों का फी नज़ीर। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন। প্রিয় দর্শক, দুঃখিত যে হয়তো বা আপনাদের সকল নাতের অনুরোধ পূরণ করতে আমরা পারছি না। আমাদের আজকে সময় খুব অল্প হওয়ার কারণে ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকুন। অপর অনুষ্ঠানের মধ্যে হলো আপনাদের অনুরোধ আমরা অবশ্যই পূরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখন আমরা পরিশেষের দিকে আমরা প্রথমে সেলিম হুজুর থেকে আমরা কিছু আজকে অনুষ্ঠানে যেটা বিষয় ছিল আমাদের আলা হযরতের উত্তম আচরণ সম্পর্কে, যেটা আমাদের বিষয় ছিল উত্তম আচরণ, তো সেই সম্পর্কে ইনশাআল্লাহ আমরা জানবো। সেলিম ভাই, যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত, তো বিশেষ করে বর্তমান সময়ে যদি কাউসার ভাই এবং মিরাজ ভাই আছেন, সাথে সাথে যারা দর্শক শ্রোতা আমাদেরকে দেখছেন, ইলমে দ্বীনের প্রতি খুব বেশি আমরা অনীহা প্রকাশ করছি। যারা ইলমে দ্বীন শিখে, যারা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত, তাদেরকে আমরা হেওর চোখে দেখি, তাদেরকে আমরা রেসপেক্ট করি না, তেমনটা গুরুত্ব দিই না। জি জি। কিন্তু দেখেন আল্লাহ তাআলা যে যারা ইলমে দ্বীন অর্জন করে তাদের মর্যাদা অনেক বৃদ্ধি করেছে, এ ব্যাপারে অনেক ফজিলত রয়েছে, ওদিকে যাব না। কিন্তু আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর জীবনের মধ্যে দেখা যায় ওনার উত্তম আচরণ কেমন ছিল ছাত্রদের সাথে। যারা যে তালিবে ইলম বা যারা ওনার কাছে ইলমে দ্বীন শিখার জন্য আসতো, তাদের সাথে কিভাবে কি করতেন, যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যারা ইলমে দ্বীন শিখতে আসতেন, ইলমে দ্বীন ওনার ছাত্র ছিল, ওনাদেরকে এত বেশি মহব্বত করতেন সেটা বলার ভাষা রাখা না। আচ্ছা, যেমন ফাইজানা আলা হযরত এই কিতাবের মধ্যে যে একটি ওনার জীবনের মধ্যে মানে লেখা আছে, উনি নাকি
সমস্ত ছাত্রদেরকে এত বেশি মহাব্বত করত, যেমন সবার জন্য, যেমন ওনার কাছে আরব শরীফের ছাত্র পড়াশোনা করত, রাশিয়ার ছাত্র পড়াশোনা করত, বাঙালি, বিভিন্ন দেশ থেকে, ইন্ডিয়ান, মানে বিভিন্ন জায়গার ছাত্র পড়াশোনা করত। যখন কোনো খুশির দিন আসতো, দেখেন ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে বিভিন্ন বড় আমাদের যে মুসলমানদের ইভেন্টসগুলি, ঈদের দিন আসতো, ঈদুল আজহা আসতো, এভাবে যে আমাদের ইভেন্টসগুলো আসতো, তখন নাকি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি প্রত্যেক ছাত্রদের জন্য আলাদা আলাদা খানার আয়োজন করতেন। সুবহানাল্লাহ। কেমন দেখেন, হয়তো আমি বলবো এতগুলি ছাত্র কিভাবে সম্ভব এটা, আচ্ছা, কিন্তু আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি আরব শরীফের যারা ছাত্র ছিল ওনাদের জন্য আরব শরীফের রান্না করতেন। সুবহানাল্লাহ। যারা বাঙালি ছাত্র ছিল ওনাদের জন্য বাঙালি রান্না করতেন, মানে যারা যে দেশের খাবার ওই বিশেষ দিনে, এবং সাথে সাথে নাকি ওনাদের জন্য নতুন নতুন কাপড়ও সেলাই করে দিত। তাহলে দেখেন একজন তালিবে ইলমকে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা কতটুকু মহব্বত। আমাদেরও উচিত যে বর্তমান সময়ে আজকে আমরা এই মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত যারা পড়াশোনা করে যাদেরকে আমরা কি করি, করে থাকি, তাদেরকে রেসপেক্ট করি না, তাদেরকে সম্মান করি না, কিন্তু অথচ আলেমী দ্বীনের সম্মান অনেক বেশি। কিভাবে? একটি রাওয়ায়াত এভাবে, যার খোলাসা আরজ করছি, কিয়ামতের দিন নাকি সবাইকে জান্নাতে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিবেন, খোলাসাটা আছে। তখন সাধারণ মানুষ জান্নাতে চলে যাবে, তখন আলেমী দ্বীনদেরকে বলা হবে দাঁড়াও, তোমার যাকে মন চাই তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। আলেমী দ্বীনের সম্মান কতটুকু, আর আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা শিক্ষা দিচ্ছি। কিন্তু বর্তমান সময়ে দেখা যায় আমরা উস্তাদরা তার ছাত্রকে কিভাবে মহব্বত করতে হবে, স্নেহ করতে হবে, সেটা আমরা জানি না। অনেক সময় দেখা যায় যদি একটু বড় লোকের ছেলে হয় বা যদি একটু ভালো স্টুডেন্ট হয়, তাদেরকে আমরা মহব্বত করি, তাদেরকে স্নেহ করি, মানে এক এক ছাত্রকে এক একভাবে আমরা কি করি যে দেখে থাকি। কিন্তু আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সবাইকে একই সমান চোখে দেখতেন। এভাবে জি মিরাজ ভাই কিছু বলতে চাচ্ছেন? আলেমী দ্বীনকে কালকে আমাদের দিন দাঁড় করাবে, এই কথা শুনে একটা নাসাই শরীফের হাদিস শরীফের কথা মনে পড়লো যে কালকে আমাদের দিন আল্লাহ তাআলার সাথে কিছু বান্দা এমন হবে মহব্বতের ঝগড়া করবে, যখন তাদেরকে জান্নাতে চলে যাওয়ার কথা বলবে, তখন তারা জান্নাতে যাওয়ার সময় দেখবে কিছু জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, মানুষকে নিয়ে যাচ্ছে, তখন বলবে আল্লাহ এ তো আমার সাথে ছিল, আমি তাকে ভালো কাজে দেখেছি, আমার সাথে ভালো কাজে সে ছিল, আল্লাহ আমি ওকে ছাড়া জানতে যাবো না। তখন আল্লাহ তাআলা বলেন, তখন আল্লাহর সাথে যখন মহব্বতের ঝগড়া চলে, তখন আল্লাহ তাআলা বলে আচ্ছা ঠিক আছে, শুধু একে নয়, জাহান্নামের দিকে যাও, যাকে যাকে চিনে তাকে নিয়ে জান্নাতে চলে যাও। মানে আলেমী দ্বীনদেরকে বলবে, সেজন্য আমাদের উচিত আলেমী দ্বীনদের সংস্পর্শে থাকা, কারণ আমাকে যদি দুনিয়াতে ওদের সংস্পর্শে থাকি, ভালো কাজে থাকি, জাহান্নামে তারা কালকে আমাদের দিন তারা আমাদেরকে চিনবে। তো আমাদের উচিত তাদের সাথে সবসময় থাকা। তো এই যে আজকে সম্মানের কথা বললো সেলিম ভাই, যে স্টুডেন্টদের কীভাবে সম্মান করতো, আবার পাশাপাশি একটা কথা বললো ছোটো বাচ্চার দাওয়াত নিয়েছিল। দেখেন আলা হযরতের ওঠা বসা চলাফেরা প্রত্যেকটা কর্ম কিন্তু আমাদের জন্য শিক্ষা, আর উত্তম আচরণ এটা একটা রাখে, প্রভাব রাখে। কেমনে? যেমন আলা হযরত আলহামদুলিল্লাহ যখন রোজা রাখতো, তো তিনি বেশি কিছু খেতেন না রোজা রাখলে, তো উনি ইফতারের সময় সামান্য খাবার খেতেন, আর তারপরেই পান খাওয়া পছন্দ করতেন, পান খেতেন। তো পানটার জন্য একটু উনি কিন্তু না পেলে কোনো অভিযোগ করতো না, কিন্তু উনি পানটাকে বেশি পছন্দ করতেন। এবার ওনার খাবার হিসেবে উনি এক ধরনের ফিরনি, যেটাকে দুধ আর আটার ময়দা দিয়ে তৈরি করা হতো, এরকম একটা ফিরনি উনি ওইটা খেতে পছন্দ খেতেন। যখন আলা হযরত একদিন ইফতারের পরে ওনার জন্য ওনার খাবার চলে আসলো, উনি খাবার খাওয়ার পরে ওনার পানটা আসছে না, কেউ পানটা আনছে না, উনি কাউকে অভিযোগ করছে না, চুপ ছিল, কিন্তু একটা রাগ এসে যাচ্ছে শরীরে। যখন 2 ঘন্টা পরে একটা বাচ্চা পান নিয়ে আসলো, তখন ওই বাচ্চাকে আলা হযরত রাগ দেখি একটা থাপ্পড় মেরে দিল। এতক্ষণ লাগে একটা পান আনতে, এত সময় নেওয়া লাগে, এখানের মধ্যে হিকমত রয়েছে অনেক। তো যখন উনি এই থাপ্পড়টা মারার পর উনি পান টান খাওয়ার পরে, তো উনি এটাও অনুধাবন করতে পারলো এই বাচ্চাটার তো দোষ ছিল না, দোষ ছিল যে পান দেরিতে পাঠিয়েছে তার দোষ, কারণ বাচ্চাটার তো কোনো দোষ ছিল না। তো সেহরির সময় ওই বাচ্চাটাকে ডেকে পাঠালেন আল্লাহ হযরত, ডেকে পাঠিয়ে বলতে লাগলো দেখুন কেমন উত্তম আচরণ, একটা ছোট বাচ্চা থেকেও মাপ চেয়ে নিচ্ছে দুনিয়াতে। ওই বাচ্চাকে ডেকে বলতে লাগলো যে তোমার কোনো দোষ ছিল না, আমি বুঝতে পেরেছি এটা পান যিনি পাঠিয়েছে তার দোষ ছিল, আমি তোমাকে থাপ্পড় মেরেছি, তুমি প্রতিশোধ নিয়ে নাও, আমার মাথায় তুমি মারো, আমার মাথায় তুমি থাপ্পড় মারো। এটা উপস্থিত অনেকেই দেখছেন, ওনার মহব্বতকারীরা, ওনাকে অনুসারীরা অনেকে দেখছেন, ওদের শিক্ষা অর্জিত হচ্ছে, বলছে তুমি আমাকে মেরে তোমার প্রতিশোধ নিয়ে নাও। তো বলতে লাগলো, এই বাচ্চাটা থরথর করে কাঁপতে লাগলো যে একজন আলা হযরত ওনাকে মারার জন্য
তখন উনি বাচ্চাটা বলছে হুজুর আমি আপনাকে মাফ করে দিয়েছি। বলছে না, তুমি বাচ্চা, তুমি মাফ করার অধিকার রাখো না, শরীয়তে তোমাকে মাফ করার অধিকার দেয়নি, তুমি আমাকে মেরে বদলা নিয়ে নাও। যখন বদলা কোনোভাবেই নিচ্ছে না ছেলেটি, তখন একটি বক্স আনলো, ওই বক্স থেকে কিছু পয়সা তুললো। তুমি আমাকে মারলে, মাথাতে আমাকে মারলে আমি তোমাকে এই মুষ্টি ভরা পয়সাগুলো তোমাকে দিব। তারপরে দেখাচ্ছে তাকে, মানে বাচ্চাকে লোভ দেখাচ্ছে ভালো নিয়তে। তো তখনও সে বাচ্চাটা থাপ্পড় মারছে না, তখন কি করলো, জোর করে হাত নিয়ে আলা হযরত নিজের মাথায় হাত দিয়ে কি করলো, কয়েকটা থাপ্পড় দিয়ে ওনাকে খুশি করলো। দেখেন তো এখান থেকে কি শিক্ষা, আল্লাহ হযরত কি চরিত্র, আলহামদুলিল্লাহ। উনি একটা বাচ্চারও যেন দুঃখ না পায়, কষ্ট না পায়, সেদিকে খেয়াল রাখে। ওনার চরিত্র, বাচ্চার সাথে যদি এরকম উত্তম আচরণ হয়, তো ইনার জীবদ্দশা আরো কত আচরণ আছে। আলহামদুলিল্লাহ। ঈসার কথা যদি বলতে যাই, আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির একজন ভক্ত কিফায়াতুল্লাহ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, উনি বর্ষাকালে আল্লাহ হযরতের মসজিদে আসা যাওয়া করতে কষ্ট হবে বিধায় একটা ছাতা কিনেছিল। একজন গরিব মানুষ আল্লাহ হযরত থেকে ওই ছাতা চাওয়া মাত্র আল্লাহ হযরত ওনাকে ছাতাটা দিয়ে দিল। দেখেন নিজের পছন্দের জিনিস, নিজের পছন্দের বিষয়। আপনি যেটা বললেন যে আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে কত সুন্দর ঘটনা, একটা আসলে এটা আমাদের মনোমুগ্ধকর একটা বিষয়। কেননা দেখেন আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা জিনার চর্চা সারা দুনিয়ার মধ্যে, জিনার চর্চা শুধুমাত্র এখন নয়, তখনকার যুগের মধ্যে বিভিন্ন দেশ থেকে বড় বড় বুজুর্গ, বড় বড় মনীষীরা তারা আসতো, বিভিন্ন সমাধান তার থেকে নিত। সেই সময়েও তিনি সামান্য একটা ভুলের কারণে ছোট বাচ্চাদের কীভাবে সেটা সমাধান করছেন এবং কীভাবে সেটাকে নিজের হাত দিয়ে সে বাচ্চার মাধ্যমে কি নিজেকে মারালেন, সেটা দুনিয়ার মধ্যে যেন হয়ে যায়, যেন আমরা ভেজে না যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টা, যে আমরা কোনো মানুষের কাছে যেন আমাদের হকগুলো যেন আমাদের উচিত যে দুনিয়া থাকা অবস্থায় আমাদের একে অপরের হকের ব্যাপারে চিন্তা করা দরকার। আল্লাহর হক তো আছে, কিন্তু বান্দার হক আল্লাহর হক থেকেও বেশি প্রাধান্য রাখে দুনিয়াতে। কারণ আল্লাহর কাছে আমি দোয়া চাইলে, ক্ষমা চাইলে আল্লাহ হয়তো আল্লাহর হক মাফ করে দিবে, কিন্তু বান্দার হক যদি আমি দুনিয়াতে মাফ করাতে না পারি, কালকে আমাকে এমন হতে পারে তার গুনাহের বোঝা আমাকে নিতে হবে, আমার নেকিগুলো তাকে দিতে হবে। দুনিয়াতে উত্তম একটা ব্যবস্থা যে আমরা এক অপর থেকে ক্ষমা চেয়ে নিই। আল্লাহর এই উত্তম আচরণ থেকে আমরাও কিন্তু কিছু শিক্ষা নিতে পারি। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে আল্লাহ হযরতের এই উত্তম চরিত্র যেগুলো আমরা শুনলাম, এর উপর আমল করার তৌফিক দান করুক। আমাদের দ্বারা যেন কেউ কষ্ট না পায়, আমার দ্বারা যেন কেউ তার মন নারাজ হয়ে যাবে যে কষ্ট পাওয়া এই বিষয়টা। কেননা তার মনে যদি একবার কষ্ট লেগে যায়, যেটা হয়তো কখনো ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত নিজ থেকে মাফ করবে না, হ্যাঁ আল্লাহ তাআলা আমাদের না জানে কি অবস্থা হয়। তো আল্লাহ তাআলা আমাদের প্রতিটি কথাবার্তায়, প্রতিটি আচার আচরণে, প্রতিটি চলাফেরায়, প্রতিটি ক্ষেত্রে, গাড়ি তা আমরা চলাফেরা করছি, আমরা উঠা বসা, প্রতিটি ক্ষেত্রে আমাদের দ্বারা যেন কেউ কষ্ট না পায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির উত্তম চরিত্র সম্পর্কে যে দিকগুলো সম্পর্কে আমরা জেনেছি, আল্লাহ তাআলা তার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক এবং অপরকেও এই বিষয়গুলো জানিয়ে নেকি হাসিল গ্রহণ করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। পরিশেষে আপনার সকলের শরীর সুস্থতা কামনা করে আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার দাওয়াত দিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সুন্নিদের হৃদয়ের মাঝে রয়েছেন নবী, প্রেমের প্রদীপ জ্বালিয়েছেন তিনি, হাবিবে খোদার দিওয়ানা। কি যে শান ও মান আলা